এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কিছুক্ষণ আগেই আপনাদের দেখিয়েছি প্রগতি ময়দান থানায় সেখানে বিধ্বংসী আগুন লাগে এবং একটি আসবাবপত্রের কারখানায় আগুন লেগেছে। সেই আগুন দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে চারপাশে। যে আশঙ্কা তৈরি হয়েছে, যে আতঙ্ক তৈরি হয়েছে, দমকল কর্মীরা ইতিমধ্যে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন, কিন্তু স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা অভিযোগ করেছেন যে দমকল দেরিতে এসেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এখন কি আগুন নিয়ন্ত্রণে? কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, প্রায় 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো কিন্তু এই আগুনকে আয়ত্তে আনা যায়নি। যে আকার আয়তের আগুন ছিল প্রায় কার্যত তেমনই রয়েছে, বরং বলা যায় যে পরিস্থিতি আরও কিন্তু জটিল হয়েছে। কারণ পাশের যে 4 তলা বিল্ডিংটায় কিছুক্ষণ আগেই বলছিলাম আগুন ছড়িয়ে পড়েছে, সেখানে এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। যে কটি ফ্লোর রয়েছে, অর্থাৎ নিচের তলা থেকে ওপর তলা কার্যত ভস্মীভূত হয়ে গেছে। এখন একদম ওপরের তলায় দেখতেই পাচ্ছ, সেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে এবং দাউ দাউ করে সেখানে আগুন জ্বলছে। দমকল কর্মীরা এখনো পর্যন্ত সেখানে পৌঁছাতেই পারেননি। স্থানীয় বাসিন্দারা তারা দমকলের সঙ্গে এই আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগিয়েছেন, তারাও মই নিয়ে আসছেন এবং যাতে দমকল কর্মীরা সেই আগুনের উচ্চস্থল, অর্থাৎ যেখানে গিয়ে আগুন ছড়িয়ে পড়েছে পাশের বিল্ডিংয়ে, সেইখানে পৌঁছাতে পারে তার জন্য তারা সহযোগিতা করছেন। অন্যদিকে দমকলের একটি দল যে গোডাউনে প্রথম আগুন লেগেছিল সেইখানে কিন্তু এখন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনোভাবেই এই আগুনকে বাগে আনা যাচ্ছে না। যেটা স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যায় যে গোডাউনে এই মুহূর্তে দেখতে পাচ্ছ দমকল কর্মীরা পাঁচিল ভেঙে ঢোকার চেষ্টা করছে, এইখানেই প্রথম আগুন লাগে। এবং আগুন লাগার কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে এইখানে প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ আগে থেকেই মজুদ ছিল, ফার্নিচারের গোডাউন। সেইখানে আজকে দুপুরবেলায় ওয়েল্ডিংয়ের কাজ হচ্ছিল, অর্থাৎ যে টিনের ছাদ রয়েছে এই গোডাউনের ওপর, সেই টিনের ছাদে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল এবং সেইখানের থেকেই আগুনের ফুলকি ছড়িয়ে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এই গোডাউনে প্রথম আগুন লাগে এবং স্থানীয়দের যেটা অভিযোগ যে দমকল দেরিতে এসেছে, তাদেরকে খবর দেওয়া সত্ত্বেও আশায় ক্ষোভে আছে পরে সাধারণ মানুষজন। আমরা দেখতে পাচ্ছি আগুনের সেই বিভৎসতা, ভয়াবহতা। এই মুহূর্তে কি পরিস্থিতি, দমকল কর্মীরা কিভাবে কাজ চালাচ্ছেন আগুন নেভানোর, জানাবেন আমাদের অপর প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী। ময়ূক, দেখো, কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে প্রগতি ময়দান থানার ঠিক কাছাকাছি, বাসন্তী হাইওয়ের পাশেই এই যে সোফার কারখানা, এই কারখানার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা। এই মুহূর্তে সরাসরি আমরা ছবি দেখাচ্ছি। আমরা দেখো, ফায়ার ব্রিগেডের তরফ থেকে অনবরত চেষ্টা করা হচ্ছে এবং ভেতরে আগুনের যে লেলিহান শিখা, আমি ক্যামেরা পার্সন সন্দীপ পালকে বলবো ভেতরের ছবিটা দেখানোর জন্য। আগুনের লেলিহান শিখা এখনও কিন্তু এই সোফার কারখানার ভেতরে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ দমকল কর্মীরা চেষ্টা করছেন। ভেতরের ছবিটা একটু দেখাও সন্দীপ, যে তাহলে পরিষ্কার হয়ে যাবে যে আগুন কিন্তু এখনও ভেতরে যথেষ্ট পরিমাণে রয়েছে এবং ফোম জাতীয় প্রচুর পদার্থ যেগুলো দিয়ে সোফা তৈরি হয়, এই ধরনের জিনিস থাকায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যথেষ্ট কঠিন হয়ে যাচ্ছে দমকলের তরফ থেকে। সরাসরি ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। দেখো, BMW শোরুম একদিকে, ঠিক তার উল্টো দিকেই রয়েছে এই সোফার ফ্যাক্টরি এবং তার স্টোরেজ, এবং সেখানেই বিধ্বংসী আগুন ধরেছে। আমি একটু সাইড থেকে দেখানোর জন্য বলবো, আগুনের লেলিহান শিখা, এখান থেকে কিন্তু দমকল কর্মীরা কিন্তু কার্যত নাজেহাল হয়ে যাচ্ছেন পরিস্থিতি স্বাভাবিক করতে। অনেকক্ষণ ধরে তারা চেষ্টা করছেন, কিন্তু জলের ফোর্স সেটা খুব বেশি নেই। ঠিক সেই কারণেই আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছে তাদের পক্ষে। দেয়াল ভেঙে তারা ভেতরে আগুন জল দেওয়ার চেষ্টা করছেন। একদিকে যেমন এই যে স্টোরেজ, অর্থাৎ যেখানে সোফা রাখা রয়েছে, দেখো কিভাবে দেয়াল ভেঙে দমকলের সঙ্গে স্থানীয় যারা তারা চেষ্টা করছেন ভেতরের পরিস্থিতি স্বাভাবিক করতে, কিন্তু ভেতরে আগুনের লেলিহান শিখা। ভেতরের ছবিটা সন্দীপকে বারবার বলবো দেখানোর জন্য, ভেতরে কিন্তু যথেষ্ট আগুন রয়েছে এবং সেটা নিয়ন্ত্রণে আনা কার্যত অনেকটাই কঠিন হচ্ছে দমকলের কাছে, কারণ প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ সেগুলো ভেতরে মজুদ রয়েছে। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুনকে নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে। এখনো যে আগুন অ্যারেস্ট করা সম্ভব হয়নি সেটা ছবিতেই পরিষ্কার। আমাদের নজর থাকবে পরিস্থিতির দিকে। ধন্যবাদ তোমাদের। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, হুমায়ুন কবিরের ব্রিগেডের সভা বাতিল করা হয়েছে। আপনাদের জানাবো, হুমায়ুন কবিরের ব্রিগেডের সভা বাতিল। সেনাবাহিনী থেকে অনুমতি পাওয়া যায়নি, বিকল্প প্রস্তাব দেওয়া হয়েছে শহীদ মিনারে। দাবি হুমায়ুন কবিরের। কি কারণে বাতিল করা হলো, হুমায়ুন কবির আর কি জানিয়েছেন, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, দেখো, তুমি জানো যে তৃণমূল সাসপেন্ড করার পর জনতা উন্নয়ন পার্টি তৈরি করে হুমায়ুন কবির একটা শক্তি প্রদর্শনের হুঙ্কার দিয়েছিলেন। সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি ব্রিগেডে তিনি সমাবেশ করবেন, লক্ষ লক্ষ মানুষকে এনে তিনি তাক লাগিয়ে দেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মৃত্যুঘণ্টা বাজাবেন, এমনও দাবি করেছিলেন।
আজকে সেই হুমায়ুন কবির ঘোষণা করলেন যে ব্রিগেডে তার এই সভা হচ্ছে না। তার মূল কারণ হচ্ছে হুমায়ুন কবির যেটা দাবি করছেন, সেনাবাহিনীর কাছে তিনি আবেদন করেছিলেন, কিন্তু দুদিন সেনাবাহিনীর তরফে তাকে যেতে বলা হয়, কিন্তু আজকেও তিনি গিয়েছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ব্রিগেডে সমাবেশ করতে দেওয়া যাবে না বা অনুমতি দেওয়া যাবে না, এমনটাই দাবি করছেন হুমায়ুন কবির। এবং বিকল্প জায়গা হিসেবে শহীদ মিনারের কথা বলা হয়েছে, কিন্তু হুমায়ুন কবির দাবি করছেন যে শহীদ মিনার একটা ছোট জায়গা, তিনি যে সংখ্যায় মানুষ এনে এই সভা করতে চেয়েছিলেন সেটা শহীদ মিনার কোনো জায়গায় হতে পারে না ব্রিগেডের বিকল্প হিসেবে, সুতরাং তিনি এই সভা করবেনই না। ব্রিগেডের সভা বাতিল ঘোষণা করে তিনি মুর্শিদাবাদে সভা করবেন। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে হুমায়ুন কবির যে প্রস্তাবিত যে বাবরি মসজিদের জায়গা, সেই জায়গার পার্শ্ববর্তী এলাকায় মাঠে তিনি সভা করবেন এবং 1 ফেব্রুয়ারি সেই ডেটটা চেঞ্জ করে আগে, অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দিকে সেই সভা করবেন। একেবারে তুমি যে কথা বলছিলে কৃষ্ণেন্দু, তোমাকে এই মুহূর্তে ধন্যবাদ। হুমায়ুন কবির কি জানিয়েছেন দেখাবো আপনাদের। আমাদের সঙ্গে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, ব্রিগেডে আপনার সভা করার কথা ছিল 1 ফেব্রুয়ারি, তার ডেভেলপমেন্ট কি? আপনার অনুমতিপত্র মিলেছে? না, কিছুক্ষণ আগে যেটা ফেন্সের প্রথম 6 তারিখে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম ব্রিগেডের ল্যান্ডের যে অফিসাররা তাদের কাছে। 8 তারিখে ওনারা কিছু কোয়ারিজ বা কোনো এভিডেভিট এসবগুলো চেয়েছিল, দেওয়া হয়েছিল। 13 তারিখে এসেছিলাম, সেদিনকে একটা আমার নামে চিঠি দিয়েছিল হুমায়ুন কবির, চেয়ারম্যান জনতা উন্নয়ন পার্টি, দিয়ে 16 তারিখে বেলা 1টায় ডেকেছিল। আজকে কিছুক্ষণ আগে যেটা খবর, ওনারা বলছে ওনারা ওই ব্রিগেড ময়দান দিতে পারবে না, ওনারা নাকি এখানে যে শহীদ মিনার, তো শহীদ মিনার একটা ছোট জায়গা, 30,000 লোক ধরবে না। আমার তো টার্গেট 10 লাখ লোক, তো আমি হয় 1 ফেব্রুয়ারি যে ডেট ছিল সেই ডেট, নাহলে তার আগেই, কারণ 2 ফেব্রুয়ারি থেকে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা আছে। আমি 2-3 দিনের মধ্যেই আমার যে ল্যান্ডে হবে সেই ল্যান্ডের এনওসি নিয়ে জানুয়ারি মাসের লাস্টের দিকেই, সে 28শে জানুয়ারি হতে পারে, 30শে হতে পারে, 31 হতে পারে, আমি একটা 10 লক্ষ লোকের জমায়েত করে তৃণমূল সরকারের মৃত্যু ঘণ্টা বাজাবো মুর্শিদাবাদ থেকে, ঐতিহাসিক মুর্শিদাবাদ থেকেই তাদের অপসারণ করা, ক্ষমতাচ্যুত করার ঘণ্টা বাজাবো। ওই সভা কি মুর্শিদাবাদে হবে? হ্যাঁ, কি করবো? আমাকে যদি ল্যান্ড না দেয়, আমাকে ওই 30,000 লোকের ল্যান্ড নিয়ে, আমি তো মুর্শিদাবাদে গতকাল হরিয়ারপাড়ায় 30,000 লোক নিয়ে মিটিং করেছি, আগামীকাল ডোমকলে 50,000 লোক নিয়ে মিটিং করব। তা আমি এখানে 30,000 লোকের ময়দানে আমি কি করে মিটিং করবো? পেলেন না কেন অনুমোদন, কি মনে হয়? এর ভিতরে বিজেপিও ভয় পাচ্ছে, টিএমসিও ভয় পাচ্ছে, দেখছে সত্যি সত্যি হুমায়ুন কবির যদি 10 লাখ লোক জমায়েত করে আমাদের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয়, ওর থেকে মুর্শিদাবাদে যা করবে করুক, এখানে আসতে দেব না, এই চক্রান্ত। এদের সঙ্গে যে এদের কানেকশন আছে তো বোঝাই যাচ্ছে, বিজেপির সঙ্গে রাজ্য সরকারের, তা নাহলে এত দিন লাগে একটা এনওসি দিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।